যদি করে অধ্যয়ন, যারা চিল্লায় বেদ পড়ো উপনিষদ পড়ো, এই পড়ো সেই পড়ো, দেখুন কি বলছেন, চারি বেদ সরদর্শন যদি করে অধ্যয়ন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে। চার বেদ পাঠ করেছে, সরদর্শন পাঠ করেছে, কিন্তু সে যদি আমার গৌরাঙ্গকে ভজন না করে, সে যদি আমার গৌরকে না মানে, সে যদি আমার গৌর রসে না ডুবে, সে যদি আমার গৌর প্রেমে না মজে, বৃথা তার অধ্যয়ন লুচন বিহীনী জন। তার চুপ থাকতে কানা, কানা সে কানা, চুপ নাই তার, বৃথা তার অধ্যয়ন, এগুলো এমনিতেই পড়াশোনা করেছে। লুচন বিহীন জন, তার চুপ নাই। বিদ্যাকুলে পাণ্ডিত্য দেখাচ্ছে, কিন্তু লাভ নাই। দর্পণী অন্ধ কিবা কাজে। আচ্ছা, অন্ধের সামনে যদি একটা আয়না ধরিয়ে দেওয়া হয়, সে কি নিজের ছবি দেখতে পারবে? বলছেন দর্পণী অন্ধে কিবা কাজে। আয়নার সামনে ধরলে যেমন অন্ধ ব্যক্তি তার নিজের ছবি দেখতে পায় না, চার বেদ পড়াশোনা করেছে, যে সরদর্শন যে পড়াশোনা করেছে, ব্রহ্মসূত্র উপনিষদ থেকে শুরু করে সব পড়াশোনা করেছে, কিন্তু যে গৌরাঙ্গ মানে না, গৌর রসে মজে না, গৌরকে ভালোবাসে না, শাস্ত্র জানালেন, মহাজন জানালেন, বৃথা তার অধ্যয়ন। এগুলি এমনিতেই পড়াশোনা করছে, কোন জ্ঞান লাভ করে নাই, মূর্খ, দণ্ড মূর্খ সে। বৃথা তার অধ্যয়ন লুচন বিহীনী জন। লুচন মানে চোখ, লুচন বিহীন জন, তার চোখ নাই। দর্পণে অন্ধে কিবা কাজে। অন্ধ ব্যক্তি যেমন আয়নায় নিজের মুখ দেখতে পারে না, তেমনি ওই ব্যক্তি হলো অন্ধ, রাত কানা, দিন কানা, গৌরকে যে মানে না, গৌরকে যে ভজন করে না। কাজে আপনারা গৌর মন্দির স্থাপন করেছেন, আপনারা কত জ্ঞানী দেখুন। আপনাদের পূর্বপুরুষ যারা এই মন্দির স্থাপন করে গিয়েছেন, তারা কত জ্ঞানী, তারা কত বুদ্ধিমান, তারা কত বিচক্ষণ, কারণ তারা উত্তম কার্য করে গিয়েছেন। কারণ ভাগবত বলছেন, এই কলিযুগে সেই ব্যক্তি সুমেধা সম্পন্ন, সেই ব্যক্তি সবচেয়ে বড় মেধা সম্পন্ন, চতুর, চালাক, বুদ্ধিমান, যে কলিযুগে গৌরকে ভজন করে। গৌর প্রেমানন্দে। সেই ব্যক্তি চালাক, সেই ব্যক্তি বুদ্ধিমান, যে গৌর ভজন করে। বলছেন বৃথা তার অধ্যয়ন লোচন বিহীন জন। দর্পণে অন্ধে কিবা কাজে। বেদ বিদ্যা দুই কিছুই না জানত, সে যদি গৌরাঙ্গ জানে সার। বেদ জানে না, বিদ্যা নাই, উচ্চ বংশ নাই, কুলীন নয়, জ্ঞান নাই, কিচ্ছু নাই। সে যদি কেবল কলিযুগে মনে করে আমার গৌর ছাড়া আর কেউ নাই, আমার গৌর পরম দয়াল, আমার গৌর পতিত পাষণ্ডী, তাকেও প্রাণে না মেরে চরণ দান করেন, সে যদি এটা বুঝতে পারে বেদ বিদ্যা দুই কিছুই না জানত, সে যদি গৌরাঙ্গ জানে সার। নয়ন আনন্দ ভবে, সেই তো সকলই জানে, সর্বসিদ্ধি করতলে তার। নয়ন আনন্দ ঘনে, চারিদিকে সে আনন্দ দর্শন করে নয়নে, সেই তো সকলই জানে, সকল কিছুই সে জানে। সর্বসিদ্ধি করতলে তার। যত সিদ্ধি আছে সকল সিদ্ধি তার করতলে, তার চরণ তলে। যে গৌরাঙ্গ জানে, যে গৌরাঙ্গ উপলব্ধি করলো, যে গৌরাঙ্গ ভজন করলো, যে গৌরকে জানতে পারলো, যে গৌরকে বুঝতে পারলো। এই জন্য মহাজন বাসুঘোষ জানিয়ে দিলেন, যদি গৌর না হইত তবে কি হইত, কেমনে ধরিতাম দে রাধার মহিমা, প্রেম রস সীমা, জগতে জানাতো কে? কে জানাতো জগতে?
এই ব্রজ প্রেম, এই অপ্রাকৃত প্রেম সম্পদ কে দিত গো? মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সার বরজ যুবতী ভাবের ভকতি শকতি হইত কার। গাও গাও কোন গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন এভব সাগরে এমন দয়াল না দেখিয়ে একজন। এই জগৎ সংসারে আমার গৌরাঙ্গের মতো আর কেউ নাই। সেই গৌরাঙ্গের সাংস প্রকাশ নিত্যানন্দ প্রভু। দেখুন কি বলছেন মহাজন, নিতাই পদ কমল কুটি চন্দ্র সুশীতল। বাবা চন্দ্র মানে কি গো? চাঁদ। একটা চাঁদ, পূর্ণিমার একটা চাঁদ যখন গগনে উদিত হয় আমাদের কতটা স্নিগ্ধতা দান করে, মনের মাঝে কতটা আনন্দ দান করে। সেই চাঁদের আলোয় আমাদের মনটা আনন্দে ভরে যায়। চাঁদের আলো কার না ভালো লাগে গো? চাঁদনি রাত কার ভালো লাগে না বলো? চাঁদনি পশর কার ভালো লাগে না গো? একটা চাঁদ পূর্ণিমা গগনে উদিত হলে আমাদের মন স্নিগ্ধতায় ভরে যায়। আর যে নিত্যানন্দের আজ আমরা আবির্ভাব পালন করছি, সেই নিত্যানন্দের চরণটা কেমন বলছি, 1 কোটি চন্দ্র, ভালো করে বুঝুন, 1 কোটি চাঁদ যদি গগনে উদিত হয় গৌর প্রেমানন্দে, 1 কোটি চাঁদ, একটা চাঁদ গগনে উদিত হলে কতটা স্নিগ্ধতা, কতটা আভা, কতটা প্রভা জগতে দান করে। 1 কোটি চাঁদ যদি গগনে উদিত হয়, যতটা সুষমা, যতটা আভা, যতটা আনন্দ, যতটা আলো আমাদেরকে আলোকিত করে, নিত্যানন্দের চরণটাও তেমন। নিতাই পদ কমল, কমল মানে পদ্ম, নিতাই চাঁদের চরণটা কেমন? কমলের নিয়ায়, পদ্মের নিয়ায়। কোটি চন্দ্র সুশীতল, কোটি চন্দ্র সুশীতল। একটা চাঁদ থেকে যে পরিমাণ স্নিগ্ধতা আমরা প্রাপ্ত হই, কোটি চন্দ্র উদিত হলে যে স্নিগ্ধতা, সেই স্নিগ্ধতা নিত্যানন্দের চরণে রয়েছে। এজন্য মহাজন জানালেন, নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল। যে ছায়ায় জগৎ জুড়ায়, যে ছায়ায় জগৎ জীবকে আনন্দ দান করে, প্রাণটা জুড়িয়ে দেয়। হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধরো নিতাইয়ের পায়। দৃঢ় করি, নিতাই কৃপা না হলে রাধা কৃষ্ণের কৃপা প্রাপ্তি সম্ভব নয়। দৃঢ় করি ধরো নিতাইয়ের পায়, নিত্যানন্দের চরণ দৃঢ় করি ধরো। সে সম্বন্ধ নাই যার, নিতাইয়ের সঙ্গে যার সম্বন্ধ নাই, গৌরাঙ্গের সঙ্গে যার সম্বন্ধ নাই, বৃথা জন্ম গেল, তার জন্মটা বিফলে গেল। কি হবে বিদ্যা খুলে? কি হবে উচ্চ বংশে জন্ম নিয়ে? কি হবে দেহ সম্পদ যৌবন প্রাপ্ত হয়ে? নিতাই গৌরাঙ্গে যদি রতি না জাগলো গো, মতি না জাগলো, প্রেম না জাগলো, প্রণতি উদিত না হলো, গৌর সুন্দর আমার প্রতিজ্ঞা ভঙ্গ করলেন, অস্ত্র ধারণ করলেন, প্রতিজ্ঞা করে এলেন আমি এই অবতারে অস্ত্র ধারণ করব না। অথচ নিত্যানন্দ প্রভুর মাথা ফাটিয়ে যখন দিল জগাই মাথায়, তখন মহাপ্রভু প্রতিজ্ঞার কথা ভুলে গেলেন। সুদর্শন চক্রকে আমন্ত্রণ করে মস্তক দ্বিখণ্ডিত করার জন্য তিনি ব্যস্ত হলেন। নিত্যানন্দ প্রভু চরণ দুটি কোটি চন্দ্রের ন্যায় তো সুশীতল, ছায়া দান করে, প্রেম দান করে, তার করুণা তো এমনই হবে। তিনি করজুড়ে বললেন, ভাই নিমাই তুমি না বলেছিলে
এই অবতারে অস্ত্র ধারণ করবে না, প্রেম দ্বারা জগৎকে ভাসাবে, ওরা বুঝে না, ক্ষমা করে দাও। মহাপ্রভু বলছেন না, আমি ওদের মস্তককে খণ্ডিত করব, ওরা তোমার মাথায় আঘাত করেছে। নিতাই চাঁদ কি জানালেন? মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? মেরেছিস মেরেছিস তাতে ক্ষতি নাই, সুমধুর মুখে একবার হরি বল ভাব। এই দুটো হাত তুলো মায়েরা, হাত নেই, কাদের হাত আছে? হরিধ্বনির সময় হাত তুলতে হয়, শরণাগতির চিহ্ন। হরিধ্বনি প্রেমধ্বনির সময় হাত তুলতে হয়, শরণাগতি, এটা শরণাগতির প্রতীক, দৈন্যতা। মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? মেরেছিস মেরেছিস তাতে ক্ষতি নাই, সুমধুর মুখে একবার হরি বল ভাই। দেখুন, মার খেয়েও প্রেম দিচ্ছেন। গৌরাঙ্গ সুন্দর বলছেন, নিত্যানন্দ কতটা প্রিয় যে বলছেন যে আমার নিতাইয়ের মাথায় আঘাত করেছে, এই জন্য প্রতিজ্ঞা ভঙ্গ করে সুদর্শন চক্র টানলেন। আর নিত্যানন্দ প্রভু কি জানালেন? দিনন্তে গৌরাঙ্গের নাম যে লয় একবার রে, অন্ত মানে শেষ, দিন শেষে গৌরাঙ্গের নাম একবার যে নেয়, দিন অন্তে গৌরাঙ্গের নাম যে লয় একবার রে, আমি হই তার চিরাধীন, সে হয় আমার প্রাণ রে। দিন শেষে অন্তত সন্ধ্যা বেলায়ও যদি একবার কেউ গৌরাঙ্গের নামটা নেয়, নিতাই চাঁদ বলছেন আমি তার অধীন হয়ে যাই, আমি প্রেমের অধীন হয়ে যাই, সে আমার হয়ে যায়, আমি তার হয়ে যাই। দিনন্তে গৌরাঙ্গের নাম জেলো একবার রে, আমি হই তার চিরদিন, সে হয় আমার প্রাণ রে। নিতাই চাঁদ জানালেন, এত বলি নিত্যানন্দ ভূমে গড়ি যায় রে, সোনার পর্বত যেন ধুলাতে লুটায় রে। এই কথা বলে আমার নিত্যানন্দ প্রভু ধুলার মাঝে গড়াগড়ি করছেন আর বলছেন, আমারই কিনিয়া লহ ভজ গৌর হরি। কথাটা কত চমৎকার। সারা দিবস যদি কারো বাড়িতে কেউ কাজ করে, বাবা কাজ করলে পরে তাকে একটা মাইনা দিতে হয় না? নিত্যানন্দ প্রভু বলছেন, যে গৌরাঙ্গের নাম নেবে আমি নিজে বিক্রি হয়ে যাব তার কাছে। শেষের দিনে আমি হাতটা ধরে ভবের ঘাটে বব নদীর তীরে, নিত্যানন্দ বলছেন, যে গৌরাঙ্গের নাম নেবে, যে গৌর কথা শুনবে, গৌর প্রেমে ভাসবে, আমি নিত্যানন্দ প্রতিজ্ঞা করে বলছি, আমি নিজের হাতে তার হাতটা ধরে ভব নদীর ঘাটে আমি গৌরাঙ্গের চরণ তলিতে তুলে দেব। যে একটিবার গৌরাঙ্গের নাম নেবে, এত বলি নিত্যানন্দ ভূমে গড়ি যায় রে, সোনার পর্বত যেন ধুলাতে লুটায় রে। যেন একটা স্বর্ণের পর্বত ধুলার মাঝে লুটুপুটু খাচ্ছে। সেই গৌর সুন্দর দক্ষিণ ভারতে যাচ্ছেন হরিনাম প্রচার করতে। গ্রাম থেকে গ্রামান্তর গৌর হরির অপূর্ব রূপে মোহিত হলো, কৃষ্ণ নামে বিভোর হলো। প্রচার করতে করতে, নৃত্য করতে করতে ঘুগা নগর নামে একটা গ্রামে তিনি গেলেন। সেখানে অবৈত কি কৃষ্ণ নাম গাইছেন নবীন সন্ন্যাসী, বয়স মাত্র 24, কাঁচা সোনার মতো গায়ের বরণ, শরীর থেকে যেন দিব্য আভা প্রকাশিত হচ্ছে। যে একবার দেখছে বলছে, হে গো, এই বয়সেও কেউ সংসার ছাড়ে? যেন কাঁচা সোনা গো, যেন কোটি কোটি সূর্য আলো ছড়াচ্ছে গো। আহা, একবার যে দেখছে মাতুয়ারা হয়ে যাচ্ছে। মনে রাখবে মায়েরা, গৌর চিত্রপট, গৌরাঙ্গের যে চিত্রপট বিগ্রহ, একবার তার দিকে যে তাকাবে, তাকানোর সঙ্গে সঙ্গে আকৃষ্ট হয়ে যাবে। একবার যে তাকাবে,
একবার যে থাকায় কোথায় সে হারায় বুঝে ওঠে না কবু। এত কৃপা, গৌর কৃপা উপলব্ধি যে করতে পেরেছে সে সর্বত্র বিজয়ী হবে। গৌর কৃপা যে লাভ করেছে তার কোথাও পরাজয় নাই। গৌর কৃপা রাধা কৃপা। রাধারানীকে এত ডাকলেও সহজে কৃপা পাবে না, গৌরকে ডাকলে সহজে রাধা কৃপা পাবে। এতিন ভুবন আনন্দে ভরিল উঠিল মঙ্গল সুর। শুধু এই ভুবন নয়, ত্রিভুবন গৌর নামে আনন্দে মজল। কহে প্রেমানন্দ এমনও গৌরাঙ্গে রতিনা জন্মিল মোর। আমরা কত পতিত, আমরা ওই গৌরকে জানতে পারলাম না পুঙ্খানুপুঙ্খভাবে। পাশ্চাত্যবাসী তিলক দিয়ে, কণ্ঠে মালা দিয়ে, নদিয়া নবদ্বীপে মায়াপুরে ধুলায় গোড়াগড়ি দেয় সাদা চামড়ার যারা, বাংলা যারা জানে না, গৌরাঙ্গ বলতে পারে না। আর আমরা বাঙালির ভগবান, কোন যুগে ভগবান বাংলায় কথা বলেননি, বাঙালি খাবার খাননি। ভগবান কৃষ্ণ তিনি বাংলায় কথা বলতেন না। তার প্রিয় খাবার কচু ছিল না, ডাল ছিল না, কলার মুচা ছিল না, লাবড়া পাঁচ সবজি ছিল না, শুক্তা ছিল না। এগুলো আমার গৌর সুন্দর মহাপ্রভুর আহার। রঘুপতি রামচন্দ্র তার ভাষা বাংলা ছিল না, তার আহার এগুলো ছিল না। একমাত্র কলি হত জীব সৌভাগ্যবান, তারা বাঙালি হয়ে বাংলার গড়ে স্বয়ং ভগবানকে লাভ করেছে। ভগবান কলিযুগে এলেন বাংলায়। ভগবান কি সব ভাষা বুঝেন না? সব ভাষাই বুঝেন, তিনি অন্তর্যামী। কিন্তু মায়ের ভাষায় ভগবান কথা বলেছেন, ভাবুন একবার, অনুভব করুন। আর আমরা তিলক দিতে লজ্জা পাই, আমরা কণ্ঠে মালা দিতে লজ্জা পাই। আর গৌরকে জানার জন্য বিদেশিরা ইংরেজি ত্যাগ করে বাংলা ভাষা শিখছে গৌরকে জানার জন্য। আর আমরা আমাদের গড়ে চৈতন্য চরিতামৃত রাখি না। গৌর পূর্ণিমায় কয়েকজন উপবাস করি, বুকে হাত দিই, নইলে দুপুরে খেয়ে নেই। দোল পূর্ণিমায় খিচুড়ি হয় তো, দোল পূর্ণিমার দিন তো মহাপ্রভু এলেন, গুদুলি লগ্নে মহাপ্রভু এলেন, গুদুলি পর্যন্ত নির্জলা উপবাস দোল পূর্ণিমায়। আর আমরা দোল পূর্ণিমায় খিচুড়ি চলছে। আমরা এমনই কলিযুগের মানুষ, আর আমরা এমনই গৌরাঙ্গ প্রেমী, আর আমরা এমনই গৌর মন্দিরের সেবক। এই হলো আমাদের দুর্ভাগ্য। এর থেকে আমাদের দুর্দশা আর কি হতে পারে? এর থেকে আমাদের আর কি দুঃখ হতে পারে? আমরা কি গৌর সেবক হলাম, আমরা কি গৌর প্রেমিক হলাম, আমরা কি গৌর ভক্ত হলাম। আজও 100 জনের মাঝে 90 জন গৌর পূর্ণিমা পালন করে না, গৌর হরির আবির্ভাবটা জানে না। আমি সারা বাংলায় ঘুরি, দুঃখ পাই, কষ্ট পাই যে মহাপ্রভু আমাদের জন্য কি না দিলেন। 16 বছর বয়সী অপূর্ব যুবতী বিষ্ণুপ্রিয়াকে ঘুমের গুড়ে রেখে মাঘ মাসের কনকনে ঠান্ডায় গঙ্গায় ঝাঁপ দিলেন। ভাবুন, অনুভব করুন। আমাকে যদি ভগবান বলেন আজকে তোমার বাসর রাত, আমি তোমায় আজকে দর্শন দেব, কৃপা করব, আমি বলবো আজকে তোমার বাসর, হে গোবিন্দ আপনি আগামীকাল আমায় দর্শন দিন। 16 বছরের অপূর্ব সুরসী যৌবনবতী বিষ্ণুপ্রিয়া ঘুমের ঘুরে শেষবার যেদিন তিনি সংসার ছাড়বেন, সেদিন বিষ্ণুপ্রিয়া হাতটা গৌরাঙ্গকে জড়িয়ে ধরে কোলের মাঝে আপন মমত্বে ঘিরে ধরেছে। মহাপ্রভু সযতনে হাতটা কোল থেকে সরিয়ে রাখলেন। শেষবারের মতো একবার বিষ্ণুপ্রিয়ার দিকে তাকালেন আর বললেন, আমায় ক্ষমা করিও প্রিয়া, তোমার সুখের থেকে, আমার সুখের থেকে জগতের সুখটা আমার কাছে সবচেয়ে বড়। এই কলিগত জীবের দুঃখ দুর্দশার কান্না আমার কর্ণে ভাসি প্রিয়া, আমি ঘুমাতে পারি না। আমি বারংবার অনুভব করি ওরা কৃষ্ণ প্রেম বিমুখ, ভক্তি বিমুখ, চারিদিকে অনাচার, চারিদিকে অবিচার। আমি যদি গৃহে থাকি ওদের উদ্ধার হবে না।
জগতের তবে জগতের কল্যাণে প্রিয়াকে ঘুমের ঘুরে রেখে জন্মদাত্রী মা সচিমাকে দূর থেকে শেষবারের মতো একটা প্রণাম দিয়ে রাতের আধারে কনকনে ঠান্ডায় পৌষ সংক্রান্তিতে উত্তরায়ণ সংক্রান্তির দিন দিবস অতিক্রম করে রাত্রিবেলা ঠান্ডায় আমরা আর মুড়া দিয়ে ঘুমাই, লেফকাটা কম্বল দিয়ে ঘুমাই, উঠতে চাই না। জড়তা মহাপ্রভু শীতের সময় সংসার ছাড়লেন, জানালেন শীত ভজনে প্রতিবন্ধকতা, শীতকে যারা জয় করতে পারবে না তাদের জীবনে কোনোদিন কৃষ্ণ কৃপা লাভ হবে না। গরমটাকে বেছে নিলেন না কেন সংসার ছাড়তে? শীতটা বেছে নিলেন কেন? নিজে আচরণ না করলে জগৎ গ্রহণ করবে না। পৌষ মাসের সংক্রান্তির কনকনে ঠান্ডায় জন্মদাত্রী মাকে শেষবারের মতো একটা প্রণাম দিলেন। মা, তোমার 8টা কন্যা সন্তান মারা গেল, তুমি কত কাঁদলে, তুমি মহাপাপী পতিত পামর ওরাও যদি একবার তোমার কুলে আশ্রয় নিতে চায়, তুমি তো মমতাময়ী মা, তুমি কোনদিন কাউকে বঞ্চিত করো না। মা, আমি তোমার কুলে আশ্রয় নিতে এসেছি, তোমার মমতার আঁচল বিছিয়ে দাও আমায়। মা গো, আমি এই ঘুটে ঘুটে অন্ধকারে তোমার বক্ষে আমি আশ্রয় নিতে এসেছি, আমায় আশ্রয় দাও। এই বলে মহাপ্রভু সুরধনী গঙ্গায় ঝাঁপ দিলেন। সাঁতরে গঙ্গা পার হয়ে চলে গেলেন অপারে। কেউ যেন না জাগে, কেউ যেন ঘুম থেকে না ওঠে। নবদ্বীপবাসী যদি জেগে যায় ওরা নিমাইকে ছাড়বে না, প্রিয়াদি জেগে যায় পতিকে ছাড়বে না, সচিমা যদি জেগে যায় নিমাইকে ছাড়বে না। অপারে এক বস্ত্রে কনকনে ঠান্ডায় আমার গৌর ঘরে গিয়ে বট বৃক্ষের নিচে বসলেন আর কলিগত জীবের উদ্দেশ্যে বলছেন, ওরে আমি এক বস্ত্রের সংসার ত্যাগ করলাম, স্ত্রী সুখ ত্যাগ করলাম, মায়ের মমতার সুখ ত্যাগ করলাম, একমাত্র তোদের জন্য, তোদের মুক্তির পথ দেখানোর জন্য। আমার মতো আনন্দ আর কেউ পাবে না। একটিবার যদি তোরা বাহু তুলে বলিস হরি, এই আমার মহাপ্রভু, এই তার মহাবদান্যতা। ভাবা যায় 24 বছর গৃহ, বাকি 24 বছর ত্যাগের জীবন। নীলাচলের বাকি এক যুগের উপরে একটা অন্ধকার গৃহ যার নাম গম্ভীরা। গম্ভীরা মানে কি? এটা একটা উড়িষ্যার ভাষা। রাজা জমিদারদের আমলে দেখবে ঘরের বাহিরে একটা ছোট্ট ঘর করা হতো মাটির নিচে, সোনা টাকা পয়সা রাখার জন্য। সন্ন্যাসী গৃহস্থ পরিবারে থাকতে নেই, তাই ওই গম্ভীরায় শ্রীমান মহাপ্রভু অনুরোধ করলো ভক্তরা, সেখানে তিনি অবস্থান করলেন। অন্ধকার চারিদিকে, কোনো আলো নাই, বৈদ্যুতিক বাল্ব নেই, ফ্যান নেই। কত বৃষ্টি গিয়েছে, ঝড় গিয়েছে, রুদ্র গিয়েছে, কত পৌষ মাঘ গিয়েছে, কত গ্রীষ্ম গিয়েছে, কত বর্ষা গিয়েছে। কেবলমাত্র একটাই বদলে, একটাই নাম, হে কৃষ্ণ তুমি কোথায়? আজ দেখাচ্ছেন জগৎজীবকে মহাপ্রভু
এমন করে আমার প্রেমময়ী রাধারানী 100টা বছর কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদেছিল। এমন করে 100টা বছর প্রেমময়ী ব্রজবিহারীকে খুঁজেছিল ব্রজের বনে বনে। প্রভু হয়ে গৌর হয়ে তিনি আস্বাদন করছেন, দেখি তো দেখি কৃষ্ণ বলে কাদার মাঝে কি সুখ আছে, কৃষ্ণ বলে নয়নের জলে ভাষার মাঝে কি সুখ আছে। আমার প্রেমময়ী শ্রীমতী 100টা বছর এমন করে কৃষ্ণ 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 এমন করে নয়নের জলে এসেছিল। কি আছে গো এই কান্নার মাঝে, কি এমন সুখ আছে গো, কি আছে এমন সুখ? কৃষ্ণকে ভালোবাসার মাঝে, ভগবানকে ভালোবাসার মাঝে কি এমন সুখ আছে? গোবিন্দের মনে ইচ্ছে জেগেছিল একটু আস্বাদন করার, একটু স্বাদ জেগেছিল, আমি একটু দেখতে চাই, আমি একটু অনুভব করতে চাই কি আছে। কেন রাধারানী কাচিত, কেন কেন কৃষ্ণ বলে কাদার মাঝেও সুখ পান। ললিতা সখীরে আমায় একটু বিষ এনে দিতে পারবে? কেন রে রাইধনী? আমার মন বলছে আর আমার প্রাণনাথ ব্রজেশ্বর ব্রজবনে আসবেন না। সখীরে আমি এই বিরহ যন্ত্রণা আর সহ্য করতে পারছি না, আমায় একটু বিষ এনে দে, আমি বিষ খেয়ে প্রাণ তেজিব। পরক্ষণে আবার ললিতা সখীকে জড়িয়ে ধরে বলছেন, সখীরে আমি বিষ খাবো না, মরবো না। বলছি কেন? একটু না আগে বললি বিষ খেয়ে মরবি, আত্মহত্যা পাপ এই জন্য? বলছে না রে, না 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 না, আত্মহত্যা পাপ এই জন্য নয় সখীরে, আমি তো বলেছিলাম বিষ খেয়ে মরবো, কিন্তু আমি যদি মরে যাই, আমার প্রাণনাথ ব্রজবিহারী যদি বৃন্দাবনে সেদিন ফিরে আসে, সেদিন তার সেবাটা কে করবে? সেদিন কে তাকে এত আদর যত্ন করবে, ভালোবাসবে? সখীরে আমি মরতে গিয়েও চিন্তা করি আমার গোবিন্দের সেবা হবে না। এত নিষ্কাম প্রেম কে দিয়েছে গো? আমাদের সেবার মাঝে তো কামনা থাকে, আমাদের অনুষ্ঠানের মাঝেও তো কামনা থাকে। আমরা তো ভগবানকে প্রণামটাও কামনা ছাড়া দেই না, আমরা তো ভগবানকে প্রণাম দিয়েও স্বার্থের জন্য কিছু না কিছু চাই। কিন্তু গোবিন্দের যে ভালোবাসা রাধারানীর প্রতি, আর রাধারানীর যে গোবিন্দের প্রতি ভালোবাসা, কোনো চাওয়া পাওয়া নাই গো। মরতে গিয়ে মরতে পারছেন না, বলছেন আমি মরে গেলে আমার প্রাণনাথের সেবা কে করবে? মরিব মরিব সখী সখী রে আমি নিশ্চয় মরিব, কানু হেন গুণ নিধি আমি কারে দিয়া যাব। সখীরে আমার কানুকে কারে দিয়া যাব, আমার কানুকে কারে দিয়া যাব। কানু হেন গুণ নিধি আমি কারে
পারছেন না। এই প্রীতি কার আছে মা? এই ভালোবাসা কার আছে? ওই ভালোবাসাটা পরীক্ষা করার জন্য, এই ভালোবাসাটা অনুভব করার জন্য, এই ভালোবাসাটা আস্বাদন করার জন্য স্বয়ং গোবিন্দের মনে লালসা জাগলো। গোবিন্দ মনে মনে ভাবছেন, কি আছি গো, প্রেমময়ী যে আমাকে এমন করে ভালোবাসে, রাধারানী যে আমাকে এমন করে ভালোবাসে, কি আছি ভালোবাসার মাঝে, কতটা সুখ আছে, কি মাধুর্য আছে, কি মহিমা আছে, একটু জানতে চাই, একটু জানা, একটু বোঝা। আমার চিত্তে বড় লালসা। কিন্তু আমি যদি এই ভাব নিয়ে যাই, আমি যদি এই ভাবে যাই, কৃষ্ণ ভাবে যাই, আমি এই প্রেম অনুভব করতে পারবো না, আমি এই প্রেম আস্বাদন করতে পারবো না। এই লালসা আমার তীব্র হচ্ছে, বেড়ে যাচ্ছে। তাই এই প্রেম আস্বাদন করতে গেলে আমাকে রাধার ভাব অঙ্গীকার করতে হবে। একটু রাধা ভাবটা, রাধার যে মন, এখানে রাধাকে আরাধিকা। আমাদের যত গ্রন্থ আছে, কোন গ্রন্থে সুস্পষ্ট ভাবে রাধারানীর তত্ত্ব পাবে না, ভবিষ্যৎ পুরাণ ছাড়া। ভাগবতের কোথাও রাধা নাম নাই। এরপরও রাধা ছাড়া কৃষ্ণ লীলা কি সম্পূর্ণ না? যত পাঠ হয় রাধা ছাড়া সম্পূর্ণ। যার নামটা ভাগবতে নাই, কেন নেই? রাধা মধুর রসের শব্দ, রাধা তত্ত্ব, রাধা প্রেম, মধুর রস। যদি সুখদেব ডিরেক্টলি রাধা তত্ত্ব বলতেন, পরীক্ষিতের 7 দিন পাঠ শোনা হতো না, প্রেমে বিভোর হয়ে যেতেন তিনি, অজ্ঞান হয়ে যেতেন। তাই কৌশলে সুখদেব গোস্বামী পাদ রাধারানীর কথা বলেছেন, কিন্তু কৌশলে বলেছেন গোপীদের মাঝে প্রধানা, এইভাবে তিনি বলেছেন। রাধারানীর একটা নাম কাচিত, কাচিত নামে সম্বোধন করেছেন। তাই গোবিন্দ গিয়ে বললেন রাধারানীকে, ওগো তোমার ভাবে আমায় সাজিয়ে দাও। আজকে গৌরাঙ্গের যে অঙ্গকান্তি, এই অঙ্গটা রাধারানীর অঙ্গ। গৌরাঙ্গের যে গায়ের বরণ, এটা রাধারানীর গায়ের বরণ। কৃষ্ণ কালো ছিলেন, আজ গৌরাঙ্গ হলেন কাঁচা সোনা। এটা কৃষ্ণের গায়ের বরণ না, এটা রাধার গায়ের বরণ। রাধাভাবী বিভোর হলেন ওই প্রেম আস্বাদন করতে। রাধারানী গোবিন্দকে সাজালেন। এবার রাধারানী বলছেন, হে প্রাণনাথ, তুমি আমার কাছে যা চাইলে আমি সব তোমায় দিলাম, কিন্তু যা চাও নাই আমি অযাচিত ভাবে তোমায় দান করছি। আমার এই শরীরটা আমি তোমায় দিলাম, গায়ের বরণটা তো দিয়েছি, কিন্তু আমার যে শরীর, শরীরটাও তোমায় দিলাম। কেন? কারণ আমি 100টা বছর তোমার বিরহে যেভাবে কেঁদেছি, যখন আমার কাঁদতে কাঁদতে বিষম দশা হতো, তখন আমি কোথায় যে লুটিয়ে পড়তাম। আমার দেহ কত পাথরের মাঝে, কঙ্করের মাঝে, কাটার মাঝে পড়েছে, শরীরে কত কাটা বিদ্ধ হয়েছে, পাথরের ঘা লেগেছে, এটা আমি সারা জগতে আর কেউ জানবে না। হে প্রাণনাথ, তুমি যখন রাধা ভাবে বিভোর হয়ে নদিয়ায় যাবে, সমস্ত জগতে তুমি রাধা হয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদবে। জগৎ জীব দেখবে গৌরাঙ্গ কাঁদছে, কিন্তু মূলত রাধা কাঁদছে। তুমি যখন রাধা ভাবে বিভোর হয়ে কখনো লুটিয়ে পড়বে পাথরের মাঝে, কঙ্কর কাটার মাঝে লুটিয়ে পড়বে, শরীরটা যদি তোমার থাকে তোমার কষ্ট হবে, তোমার গায়ের মাঝে আঘাতের সঞ্চার হবে, তোমার শরীরের মাঝে কষ্ট হবে, আমি সেটা মানতে পারবো না। তাই গায়ের বরণটা তুমি আমায় চাইলে আমি দিলাম,
শরীরটা আমি অযাচিত ভাবে তোমায় দান করছি। তুমি যখন রাধা ভাবে বিভোর হয়ে কেঁদে কেঁদে লুটিয়ে পড়বে, যত ঘা লাগবে শরীরে, তোমার যেন কষ্ট না হয়, সকল ঘা এই রাধা শরীরে লাগবে। ভালোবাসা দেখেছো মা, কতটা ভালোবাসা। এজন্য আজ কৃষ্ণ গৌরাঙ্গ হলেন বুঝার জন্য, প্রেমের ঋণ শোধ করার জন্য। জগতে যত ঋণ আছে সব ঋণ শোধ হয়, ভালোবাসার ঋণ শোধ হয় না, স্নেহের ঋণ শোধ হয় না, ভক্তির ঋণ শোধ হয় না, প্রীতির ঋণ শোধ হয় না। ব্রজের রাধা বিনোদিনী সে হইয়াছে কলঙ্কিনী, রাধার প্রেম ঋণ শুধিবার তরে আমি আসি নৈদাতে। রাধার প্রেমের ঋণ শোধ করার জন্য, রাধার প্রেম স্বীকার করার জন্য, রাধার প্রেমকে অনুভব করার জন্য ব্রজের কানাই আজ নবদ্বীপে নদিয়ার নিমাই হয়ে আবির্ভূত হলেন। নিতাই সীতানাথ প্রেমানন্দে হরি হরি বলো, জয় জয় শ্রী রাধে। আজ রাধা ভাবে বিভোর হয়ে গোরা নগরে নগরে হরিনাম প্রচার করছেন। দক্ষিণ ভারতে যাত্রা করলেন, ঘুগা নগরে। চারিদিকের সবাই প্রেমে ভাসলো, প্রেমে বিহ্বল হলো, প্রেমে বিগলিত হলো তনু, প্রেমে আবিষ্ট হলো চিত্ত, প্রেমে ঢেউ খেলল চিত্তে। ঘুগা নগরের 1 থেকে 2 জন প্রথমে এলো কৃষ্ণ নামে বিভোর হতে, তারপর 2 থেকে 3 জন, 4 থেকে 5 জন, 7 জন, 15 জন, 100 জন, 1000 জন, অগণিত জন কৃষ্ণ প্রেমে বিভোর হয়ে, কৃষ্ণ ভাবে বিভোর হয়ে ওরা হরিনাম করতে লাগলো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। বাড়িয়ে দাও, লীলার বাকি অংশ আগামীকাল শ্রবণ হবে, কারণ ভক্তি জগতে